যদি আমার রাগ হয়ে যায় না, তাহলে জেনে রাখ কালকে সূর্য তুই আর দেখতে পাবি না, বুঝলি? আরে যাও যাও, অনেক দেখেছি তোমার মতো। শুধু কালকের নয়, পরশুদিনের সূর্যোদয়ও দেখবো। আর যদি বেশি কথা বলো তাহলে তুমি এখনের সূর্যও দেখবে না, বুঝেছো? তারা দেখাচ্ছি তোকে। আরে তোমরা দুজনে এইভাবে ঝগড়া করছো কেন? কি হয়েছে? তুই আমাদের মাঝখান থেকে সরে যা শম্ভু। আমি আজকে ওকে উচিত শিক্ষা দেব। আবার এমনটা না হয় যে তুই নিজেই শিক্ষা পেয়ে গেলি আমার সঙ্গে লড়াইয়ের পর। আরে বাবা, এবার থামো না, কেন ঝগড়া করছো? ও আমাকে বুড়ো বলছে, বদমাইশ বলছে। আর তুমি যে রোজ রোজ আমার নামে নিন্দে করো, তার কি? দেখো, তোমরা দুজনে ঝগড়া করা বন্ধ করো আর নিজেরা নিজেদের কাজ করো। এবার কেউ কাউকে কিচ্ছু বলবে না। এইবার আমি তোর কথায় ওকে ছেড়ে দিচ্ছি। আবার কিছু করলে ভগবান ওকে রক্ষা করতে পারবে না। আরে প্রথমে নিজের রক্ষা তো করো। এত বড় হয়েও বাচ্চাদের মতন ঝগড়া করছো। হ্যাঁ, নিজেরা নিজেদের কাজ করো, যাও। জানি না কেন এত ছোট ছোট ব্যাপারে লোকেরা এইভাবে ঝগড়া করে। পুরো স্বাদ নষ্ট করে দিল। এতে যে কাকর আছে দেখতে পাওনি নাকি? কাকর বাছার সময় হ্যাঁ একটা কাকর মুখে পড়েছে বলে রেগে যাচ্ছ? কাল থেকে সবকিছু তুমি নিজেই বানিও। সারা দিন মাঠে কাজ করার পর এরকম বিস্বাদ খাবার মুখের সামনে দাও তুমি? হ্যাঁ, এখন তো বিস্বাদ লাগবেই। যদি এতটাই সুস্বাদু রান্না করো তাহলে নিজেই কেন রান্না করে নাও না, বলো তো? মা, বাবা, এগুলো কি হচ্ছে? এইটুকু ব্যাপারে তোমরা এত ঝগড়া করছো? নিজের মাকে বোঝা। বয়সের সাথে সাথে মনে হচ্ছে ওর বুদ্ধিও কমে গেছে। হ্যাঁ, আমার তো বুদ্ধি কম, তোমার তো অনেক বুদ্ধি। মা, তুমি চুপ করো। বাবা, তুমি আমার খাবারটা খেয়ে নাও। আমি আর খাবো না, চললাম আমি আমার বন্ধুর বাড়ি, ওখানেই খেয়ে নেব। কাল থেকে ওর বাড়িতেই থেকো, এখানে আসার প্রয়োজন নেই। এবার থামো না মা। আমি থামবো? দেখলি না তুই কিভাবে আমাকে কথা শোনাচ্ছিল? মা, বাবা সারা দিন জমিতে কাজ করে। রাগের মাথায় যদি দুটো কথা বলেও তুমি ভালোবেসে উত্তর দিতে পারতে। ব্যাস ব্যাস, বাবার পক্ষ নিয়ে কথা বলার কোনো দরকার নেই। তোমাকে তো দেখছি বোঝানোই বৃথা মা। যাদের যাদের কাছ থেকে আমি টাকা পাই তারা কালকের মধ্যে 25% সুদে টাকাগুলো ফেরত দেবে, না হলে পরশুদিন থেকে 50 হয়ে যাবে। আরে না না, 50 নয়, 100 করে দাও। কোনো টাকা দেব না আমরা। 1% থেকে বেশি দেব না আমি, বুঝেছেন? আমার টাকা নিয়ে আমাকে চোখ রাঙাচ্ছ? আমার কথা শুনুন জমিদার বাবু, টাকা দেওয়ার সময় তো কথাটা 10% হয়েছিল। কিসের 10%? আমরা দেব না সেটা। এক্ষুনি পালোয়ান ডেকে আমি সকলের হাড়গোড় ভেঙে দেব। আপনার টাকা আপনি সঠিক সময়ে পেয়ে যাবেন, কিন্তু আপনি তো 10%-ই কথাটা বলেছিলেন। ও সব কিছু জানি না আমি, আমার 25%ই চাই। তুই যদি জমিদারকে 10% দিতে চাস তো দে, আমরা একটা টাকাও দেব না। কি বললি? দিবি না? পালোয়ান, ভেঙে দাও ওদের হাড়গোড়। আরে দাঁড়াও দাঁড়াও জমিদার বাবু, আপনি চিন্তা করবেন না, আমি সবার সাথে কথা বলছি। আপনি আপনার টাকা পেয়ে যাবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। কাল পর্যন্ত সময় আছে শম্ভু, না হলে কিন্তু ভালো হবে না। ভালো মন্দ দেখে নেব, চলো সবাই। আলাখ নিরঞ্জন, ঘরে কি কেউ আছে যে তৃষ্ণার্তকে একটু জল দেবে? কি চাই সাধু বাবা? মা, আমি বড় তৃষ্ণার্ত, একটু জল দেবে? এখান থেকে 50 পা দূরে জলের কুয়ো আছে, সেখানে যান, জল পেয়ে যাবেন। আমরাও সেখান থেকেই ভরে আনি। বাবা, আমায় একটু জল দেবে? আমি ভারী তৃষ্ণার্ত। এই হলো কুয়ো, আর তার মধ্যে থাকা দড়ি দিয়ে বাঁধা বালতি। নিজে বের করে খাও, আমি আমার কলসি থেকে জল দেব না। আমায় এই জলটা বাড়ি নিয়ে যেতে হবে, আমার স্ত্রীর শরীর ভীষণ খারাপ।
বাবা, আমায় কিছু সবজি দেবে? আমি রান্না করব। বাজারে সবজির দাম খুব বেড়ে গেছে বাবা। দাম দেবার মতো কিছুই তো নেই। সাধুদের সঞ্চয় করা নিষেধ আছে। আমি ভিক্ষা করেই জীবন নির্বাহ করি। যাও যাও, অন্য কোথাও যাও বাবা। এখানে বিনামূল্যে কিছু পাওয়া যায় না, অনেক কষ্ট করে চাষ করতে হয়, আর তোমাকে বিনামূল্যে দেবো? এই গ্রামের প্রত্যেকেই দেখছি পাপী। আজ থেকে তোমাদের পুণ্য আর পাপ দুটোরই প্রভাব তোমাদের শরীরে দেখা যাবে। এখন থেকে তোমাদের সব পাপ তোমাদের শরীরের ভার বাড়িয়ে তুলবে। এই ভবিষ্যবাণী অন্য কোথাও গিয়ে করো। কি হয়েছে বাবা, আপনাকে এত ক্রোধিত দেখাচ্ছে কেন? কি ভুল হয়েছে ওদের? ভুল নয়, পাপ করেছে ওরা। একজন সাধুকে অপমান করার পাপ ওদের সুস্থভাবে বাঁচতে দেবে না। সর্বনাশ হবে এই গ্রামের। পুরো গ্রামকে আমি অভিশাপ দিচ্ছি। পুরো গ্রাম তাদের পাপের ভার এই মুহূর্তে তাদের শরীরে বহন করবে। নিজের অভিশাপ ফিরিয়ে নিন বাবা, এরকম করবেন না। আমি আপনার কথা শুনবো, আমি ক্ষমা চাইছি। আমি আর কিছুই করতে পারবো না। কেউ যখন নিজের পুণ্যের ফল দান করবে তখন এদের পাপের অবসান হবে। আলাখ নিরঞ্জন। আরে আমার এটা কি হয়ে গেল? আমার ওজন, আমার শরীর এতটা মোটা। আমার শরীর তো ভারে নড়তেই পারছে না। কি হচ্ছে আমাদের? এরকম হয়ে গেল কি করে? শম্ভু, আরে ও শম্ভু, এটা কি হলো? পুরো গ্রামে সবার ওজন বেড়ে গেছে, কিন্তু তুই একই রকম রয়েছিস। এটা এমন কি রোগ যেটা পুরো গ্রামে ছড়িয়ে গেছে? এটা কোনো রোগ নয়, আপনাদের সব লোকেদেরই এটা পাপের ফল, যেটা শরীরে বেড়ে চলেছে। পাপের ফল? দেখলেন জমিদার বাবু, যদি আমি আপনার সঙ্গে থেকে উল্টো পাল্টা কাজে আপনাকে সাহায্য না করতাম তাহলে আজকে আমিও শম্ভুর মতোই থাকতাম, সৎ আর পরিশ্রমী। চুপ কর মুনিম। বাবা শম্ভু, এইসব পাপ পুণ্য আমি বুঝছি না কি করে হচ্ছে এগুলো। এই সবকিছু বাবার অভিশাপের কারণে হয়েছে। গ্রামের লোকেরা ওনাকে অপমান করেছে। তাহলে এগুলো ঠিক কি করে হবে? পুরো গ্রাম তার নিজের পাপের নিচে চাপা পড়ে মরে যাবে নাকি? আমি কিচ্ছু বুঝতে পারছি না জমিদার বাবু। আমি এই গ্রামকে কিভাবে ঠিক করব? বাঁচাও, আরে কেউ বাঁচাও, আমি জলে ডুবে যাচ্ছি। আরে কেউ বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। চিন্তা করো না ভাই, আমি তোমাকে বাঁচিয়ে নেব। এই দড়িটা ধরে ওপরে উঠে এসো। হে ভগবান, ওনার ওজন তো দেখছি খুব বেশি। কি করে বাঁচাবো ওনাকে? ভগবান, আমি যা পুণ্যের কাজ করেছি তার বদলে তুমি ওনাকে বাঁচাও। আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। তার মানে আমি আমার ভালো পুণ্যের কাজের ফলে সবাইকে আগের মতন করতে পারবো? হ্যাঁ ভাই, আপনি ঠিক হয়ে গেছেন, কিন্তু মনে রাখবেন, জীবনে সবসময় ভালো কাজ করা উচিত, সবাইকে সাহায্য করা উচিত, কখনো কারোর সাথে খারাপভাবে কথা বলা উচিত নয়। আমি মনে রাখবো দাদা। আমি আমার পুণ্যের দরুন এদের সবার কাছ থেকে পাপের বোঝা কমাতে চাই ভগবান। শম্ভু, তুই বাবা সতী মহান রে। হ্যাঁ শম্ভু, তুমি আমাদের এই গ্রামের গৌরব। শম্ভু দাদা জিন্দাবাদ, শম্ভু দাদা জিন্দাবাদ। এবার থেকে তোমরা সবাই আমাকে কথা দাও যে কাউকে তোমরা অপমান করবে না, আর না কখনো নিজেদের মধ্যে ছোট ছোট কথায় ঝগড়া করবে। আমরা কথা দিচ্ছি, আমরা কথা দিচ্ছি তোমাকে। শম্ভু, 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 আমাদেরকেও এই সমস্যা থেকে বার করে আনো। তার বদলে তুমি যা বলবে আমরা তাই করতে রাজি আছি। তোমার সমস্ত শর্ত মেনে নেব, আর তোমার ধারটাও পুরো মাফ। আমি আমার পুণ্যের দরুন এদের মাথার উপর থেকে পাপের বোঝা কমাতে চাই ভগবান।
অনেক মহান মানুষ তুমি শম্ভু। বলো কি করতে পারি আমি তোমার জন্য? আমার কিচ্ছু চাই না জমিদার বাবু, শুধু আপনি সবার কাছ থেকে যত শতাংশ টাকা নিয়েছিলেন সেগুলো ফেরত দিয়ে দিন। কাউকে কোনো দিনও ঠকাবেন না। আমি তোমার সমস্ত শর্ত মেনে নেব, ব্যাস। শুধু আমার একটা কথা শোনো, আমাকে শুধু আসলটা ফেরত দিও, কোনো সুদ দিতে হবে না। এগুলো তোমাদের দুজনের পাপের বোঝা। তোমরা দুজনেই ঘরের শান্তি নিজেদের ক্রোধ আর অহংকার দ্বারা পুরো শেষ করে দিয়েছো। মা, বাবাকে সম্মান করা তোমার কর্তব্য, আর বাবা, মাকে ভালোবেসে বোঝানো তোমারও কর্তব্য। তোমরা দুজনে বিয়ে সারা জীবন একসাথে ভালোভাবে থাকবে বলেই করেছো, কিন্তু এখন এবার কি হবে শম্ভু? আচ্ছা, আমাদের কর্ম কি এরকম শরীরের সঙ্গে ক্রমাগত বাড়তেই থাকবে নাকি? সব ঠিক হয়ে যাবে বাবা। আমি আমার পুণ্যের দরুন এদের মাথার উপর থেকে পাপের বোঝা কমাতে চাই ভগবান। সবাইকে পুণ্য দিতে দিতে এখন আমার কাছে আর কোনো পুণ্য বেছে নেই। কিভাবে এনাদের ঠিক করব? নিজেরই বাবা মাকে ঠিক করতে অসমর্থ হয়ে পড়লাম আমি। হে ভগবান, যদি আমার জীবনের কোনো অন্তিম পুণ্য বেঁচে থাকে, সেটা আমার বাবা মাকে দিয়ে ওদের ওপর থেকে পাপের বোঝা আপনি কমান। তোমার পুণ্য তোমার সঙ্গেই আছে শম্ভু। নিঃস্বার্থভাবে তুমি প্রত্যেককে সাহায্য করেছো, সেই পুণ্য তোমার একত্রিত হয়েছে। আমি এক্ষুনি গিয়ে মা আর বাবাকে ঠিক করব। আমি আমার পুণ্যের দরুন এদের মাথার উপর থেকে পাপের বোঝা কমাতে চাই ভগবান। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা শম্ভু। হ্যাঁ শম্ভু, নিজের সংসারে অশান্তি করা বা না করা নিজের উপর নির্ভর করে। এখন থেকে সবাই হাসি খুশি থাকবো। হ্যাঁ বাবা, অহংকার মানুষের সব থেকে বড় শত্রু। আমরা এই অহংকারে অন্ধ হয়ে গিয়ে সঠিক ভুল বুঝতে পারি না। এই প্রেমই হলো অহংকার আর ক্রোধের অন্ত।